শুরুতে জানিয়ে দেব, ইসরায়েলে বৃষ্টির মতো রকেট ছুড়ছে হিজবুল্লাহ, 2 শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ধ্বংস হয়েছে ইসরায়েলি বাহিনী। জানিয়ে দেব, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি, দল থেকে পদত্যাগের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ান সিনেটর। এদিকে গাজায় প্রতি 10 জনের 9 জনই বাস্তুচ্যুত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। সর্বশেষ জানিয়ে দেব, এরদোগানের সাথে শাহবাজ ইলহামের বৈঠক চলছে আলোচনা। ইসরায়েলে বৃষ্টির মতো 200টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। জ্যেষ্ঠ এক কমান্ডারকে হত্যার প্রতিশোধে ইসরায়েলের সামরিক বাহিনীর অবস্থানে 2 শতাধিক রকেট ছুড়েছে ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার ইসরায়েলি ভূখণ্ডে সামরিক বাহিনীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। এর আগে বুধবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় টাইরে শহরের কাছে একটি এলাকায় ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ জ্যেষ্ঠ কমান্ডার মাহমাদ নাসের নিহত হয়েছেন। এর আগে গত জুনে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর আরেক শীর্ষ কমান্ডার তালেব আবদুল্লাহ নিহত হন। বুধবারের হামলায় নিহত কমান্ডার নাসের গোষ্ঠীর কাছে তালেব আবদুল্লাহর মতো একই পদমর্যাদা ও গুরুত্বের অধিকারী ছিলেন। তালেব আবদুল্লাহ হত্যাকাণ্ডের প্রতিশোধে ওই সময় ইসরায়েলে গত 9 মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ ড্রোন ও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের টাইরে এলাকায় শত্রুপক্ষের চালানো হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার হিজবুল্লাহ যোদ্ধা ইসরায়েলের অধিকৃত সীমান্তের ওপারে গোলান মালভূমিতে 5টি ইসরায়েলি ঘাঁটিতে বিভিন্ন ধরনের 200টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে। এছাড়াও ওই হত্যাকাণ্ডের প্রতিশোধে ইসরায়েলি সামরিক বাহিনীর 8টি অবস্থানে বিস্ফোরক বোঝাই ড্রোন নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। বিবৃতিতে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি বলেছে, তাদের যোদ্ধারা গোলান মালভূমি সহ সীমান্ত এলাকায় ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে বিস্ফোরক বোঝাই ড্রোনের বহর নিক্ষেপ করেছে। এদিকে বৃহস্পতিবার লেবাননের সীমান্ত লাগোয়া ইসরায়েলি ভূমিতে ভূখণ্ড জুড়ে ও গোলান মালভূমিতে রকেট ও বিমান হামলার সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে। গাজা উপত্যকায় ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের মিত্র হিজবুল্লাহ ও ইসরায়েলের আন্তঃসীমান্ত সংঘাত বাড়তে পারে এমন আশঙ্কার মাঝে পশ্চিমে নাহারিয়া থেকে পূর্বে গোলান মালভূমি পর্যন্ত উত্তরাঞ্চলের বিভিন্ন অংশে 90 মিনিটের মধ্যে অন্তত 17টি সতর্কবার্তা জারি করেছে ইসরায়েল। গত 7 অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রত্যেক দিন ইসরায়েলি সামরিক চৌকি ও ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও তাদের মিত্ররা। ইসরায়েল লেবানন সীমান্ত এলাকায় এবারের ওই সংঘাত 2006 সালের ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধের চেয়েও ভয়াবহ আকার ধারণ করেছে। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী ইসরায়েল লেবানন সীমান্তে 9 মাস ধরে চলা সহিংসতায় লেবাননে ইসরায়েলি হামলায় 300 জনেরও বেশি হিজবুল্লাহ যোদ্ধা, 87 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি 18 সৈন্য এবং 10 বেসামরিক নিহত হয়েছেন। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলে ঢুকে 1200 জনেরও বেশি মানুষকে হত্যা করে হামাসের শত শত যোদ্ধা। একই সঙ্গে আরও 200 জনের বেশি মানুষকে ধরে নিয়ে যায় গাজায় জিম্মি করে ফিলিস্তিনের এই স্বাধীনতাকামী সংগঠনের সদস্যরা। পরে ওই দিন পুরো মাত্রায় যুদ্ধ শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। গাজার ক্ষমতাসীন শাসক গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত 7 মাসের যুদ্ধে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় 38,000 ফিলিস্তিনি প্রাণহানি ঘটেছে। ইসরায়েলের নির্বিচার হামলায় আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ। ইসরায়েলের অব্যাহত হামলায় উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি, দল থেকে প্রত্যাহারের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ান সিনেটর। অস্ট্রেলিয়ায় ক্ষমতাসীন লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন সিনেটর ফাতিমা পেমান। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে গ্রিন পার্টির প্রস্তাবকে সমর্থন করায় দল থেকে বরখাস্ত করা হয়। এরপর তিনি দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেন। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, আমি কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে পালিয়ে আসা উদাস্ত নই যে নিরপরাধ মানুষের উপর নৃশংসতা দেখে চুপ করে থাকব। আমি এই দেশের নাগরিক, তাই আমি আমার মত প্রকাশের স্বাধীন। ভোটের আগে তিনি আল জাজিরার জন্য একটি মতামত নিবন্ধ লেখেন। সেখানে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিকে নৈতিক বাধ্যতামূলক কাজ হিসেবে বর্ণনা করেছেন। পেমান যখন ফিলিস্তিনের রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পক্ষে মত দিয়ে পদমর্যাদা হারিয়েছেন, তখন তিনি একটি জাতীয় প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন, যারা ফিলিস্তিনকে অগ্রাধিকার হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন। পেমান বলেন, আমি পশ্চিম অস্ট্রেলিয়ানদের সাথে বিষয়টি নিয়ে পরামর্শ করেছি। তারা আমাকে হাল না ছাড়তে বলেছেন। আমি লেবার পার্টির মূল্যবোধ নিয়ে কাজ করছি, যা সমতা, ন্যায় বিচার, ন্যায্যতা ও কণ্ঠহীন নিপীড়িত মানুষের সমর্থনে কাজ করে থাকে। অবশ্য তিনি অস্ট্রেলিয়ান সিনেটরের স্বতন্ত্র হিসেবে কাজ চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।
এদিকে গাজায় প্রতি 10 জনের 9 জনই বাস্তুচ্যুত রিপোর্ট প্রকাশ করেছে জাতিসংঘ। টানা 9 মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আকাশ ও স্থলপথে হামলা করে আসছে ইসরায়েল। নিরলস এই হামলায় গাজা উপত্যকায় ইতিমধ্যে পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। দেখা দিয়েছে মানবিক সংকট। এই সংকট এতটাই প্রকট আকার ধারণ করেছে যে গাজায় প্রতি 10 জনের 9 জনেরই হয়েছেন বাস্তুচ্যুত। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক কার্যালয় এই কথা জানিয়েছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় প্রতি 10 জনের 9 জন অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছেন বলে জাতিসংঘের মানবিক সংস্থা বুধবার জানিয়েছেন। ফিলিস্তিনি অঞ্চলে এসিএইচএ সংস্থার প্রধান আন্দ্রেয়া ডি ডোমেনিকো বলেছেন, গাজায় প্রায় 19 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে মনে করা হচ্ছে। তিনি জেরুজালেম থেকে নিউ ইয়র্ক এবং জেনেভাতে অবস্থানরত সাংবাদিকদের বলেন, দুর্ভাগ্যবশত গাজা উপত্যকায় গত বছরের অক্টোবর থেকে প্রতি 10 জনের মধ্যে 9 জন অন্তত একবার না হয় 10 বার পর্যন্ত অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন বলে আমরা অনুমান করছি। তিনি আরও বলেন, এর আগে আমরা বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 17 লাখ বলে অনুমান করেছিলাম, কিন্তু রাফাতে সামরিক বাহিনীর অভিযান এবং দক্ষিণ গাজায় এই শহরটি থেকে অতিরিক্ত বাস্তুচ্যুতির ঘটনা সেই সংখ্যা আরও বেড়েছে। আন্দ্রেয়া ডি ডোমেনিকো আরও বলেন, আমরা উত্তর গাজায় আবারও সেনা অভিযান হতে দেখেছি, যা আরও মানুষকে ওই অঞ্চল থেকে সরিয়ে দিয়েছে। এই ধরনের সামরিক অভিযান মানুষকে বারবার তাদের জীবন পুনরায় নতুন করে শুরু করতে বাধ্য করেছে। তারা 9 মাস ধরে দাবার লুডোর মতো বোর্ড গেমের গুটির মতো ঘোরাচ্ছে। এদিকে এরদোয়ান ও শাহবাজ ইলহামের বৈঠক আলোচনা চলছে। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে কাজাখস্তানের রাজধানী আস্তানায় বৈঠক করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সাংহাই সহযোগিতা সংস্থার রাষ্ট্রীয় নেতাদের 24তম শীর্ষ সম্মেলনের ফাঁকেই এই নেতার বৈঠক হয়েছে। বুধবারে এই রুদ্ধদ্বার ত্রিপক্ষীয় বৈঠকে এরদোয়ান আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যার পাশাপাশি নিজের দেশের মধ্যে সহযোগিতা ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে এরদোয়ান বলেছেন, তুরস্ক, আজারবাইজান এবং পাকিস্তান বিভিন্ন ক্ষেত্র নিয়ে যৌথ পদক্ষেপ নিতে পারে, তাতে 3 দেশের লাভ হবে। তুরস্ক, আজারবাইজান এবং পাকিস্তানি সামরিক বাহিনী সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে একমত হয়েছেন। এর আগে 3 দেশ যৌথ সামরিক মহড়াও করেছে। এরদোয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। 2 দেশের কৌশলগত সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতিও দিয়েছেন। বুধবারের এই রুদ্ধদ্বার ত্রিপক্ষীয় বৈঠকে এরদোয়ান আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যার পাশাপাশি নিজের দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে এরদোগান বলেন, তুরস্ক, আজারবাইজান এবং পাকিস্তানে বিভিন্ন ক্ষেত্রে অনেক যৌথ পদক্ষেপ নিতে পারে, তাতে 3 দেশেরই লাভ হবে। তুরস্ক, আজারবাইজান এবং পাকিস্তানের সামরিক সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে একমত হয়েছেন। এর আগে 3 দেশ যৌথ সামরিক মহড়াও করেছেন। এরদোয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। 2 দেশের কৌশলগত সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতিও দিয়েছেন।